দান দক্ষিণার দিন শেষ, প্রতিবন্ধীরাই করবে আগামীর বাংলাদেশ। প্রতিবন্ধীরা কাজ করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারছি না? দেখেন, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে, ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই এই আইটি ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই। ভারতে এবার দেখলাম যে 4,500 কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ দিয়েছে, যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ইভেন আমি পাকিস্তানের অনেক বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত আছি, যারা নিজেরা ঘরে বসে ডোমেইন বানায়। কিন্তু আমি কিভাবে বানাবো? কারণ আমার কাছে যে ন্যূনতম যে সাপোর্ট দরকার, সেই ন্যূনতম সাপোর্ট নেই। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কিছু করার জন্য। ইভেন আগে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিছু প্রশিক্ষণ দিত প্রতিবন্ধীদেরকে, তারা এটিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আমরা প্রতিবন্ধীরা পিছিয়ে আছি। বাংলাদেশে 6,50,000 ফ্রিল্যান্সার, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে $3 মিলিয়ন করে রেমিটেন্স বাংলাদেশের জন্য নিয়ে আসছে। যদি প্রতিবন্ধীদেরকে যদি আইটিতে যদি দক্ষ করে গড়ে তোলা হয়, আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমরা অত্যন্ত ভালো করতে পারবো, এবং আমরাও দেশের বোঝা না হয়ে দেশের সম্পত্তিতে পরিণত হব। আমরা যদি সাপোর্ট পাই, একজন এরিক ওইহেনমিয়ার হতে পারি, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হিমালয় জয় করেছিলেন। আমরা টমাস আলভা এডিসন হতে পারি, আমরা আলবার্ট আইনস্টাইন হতে পারি, আমরা স্টিফেন হকিংস হতে পারি, অথবা আমরা হালের জেফ বেজোস হতে পারি, আমরা বিল গেটস হতে পারি, আমরা মার্ক জাকারবার্গ হতে পারি। কিন্তু দরকার আমাদের সাপোর্ট, দরকার আমাদের সহায়তা, আর আপনাদের একটু মমত্ববোধ। যদি আমরা তা পাই, তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমি সর্বশেষ বলতে চাই, দান দক্ষিণার দিন শেষ, প্রতিবন্ধীরাই করবে আগামীর বাংলাদেশ।